হ্যাঁ, আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের কাছে একটা মাদারবোর্ড আসছে রিপেয়ার জন্য। সেটা হচ্ছে আপনার Lenovo B50-80 মডেলের 50/80 মডেল, যেটা Lenovo। এটা মোটামুটি যারা কাজ করেন তাদের কাছে অনেক বেশি পরিচিত একটা মাদারবোর্ড। এক কথায় বলতে গেলে কাজ করতে কিন্তু খুব মজা লাগে মাদারবোর্ডগুলো। এক কথায় যে এই মাদারবোর্ডগুলোর সিকোয়েন্সটা একদম সিম্পল বিষয়, তো কাজ করে কিন্তু অনেক মজা পাই আমরা। তো এরকম যদি কোনো ল্যাপটপ আপনাদের কাছে থেকে থাকে, যে কোনো ল্যাপটপ, সেটা এইচপি হোক, ডেল হোক, Lenovo হোক, আসুস হোক, যে কোনো ল্যাপটপ চাইলে আপনি আমাদের কাছে রিপেয়ার করে নিতে পারবেন। তো আমাদের কাছে একটা কথা বলি মাঝখানে, যে আমাদের কাছে কিন্তু অলরেডি কোর্স চালু করেছি আমরা, ল্যাপটপ রিপেয়ার কোর্সগুলো। তো ল্যাপটপ রিপেয়ার কোর্স করতে চাইলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানায় এসে করতে পারবেন, অথবা অনলাইনের মাধ্যমে শিখতে পারবেন। তো বিষয় হচ্ছে যে অলরেডি মাদারবোর্ডটা আমরা রিপেয়ার করে ফেলেছি। আমরা যে সমস্যাটা পাইছিলাম মাদারবোর্ডে, সেই সমস্যাটা হচ্ছে আপনার এটা মাদারবোর্ড 19 ভোল্ট শর্ট ছিল। এইটা হচ্ছে আমাদের এখানে যে সিএলআরটা দেখছেন, এই সিএলআরটা হচ্ছে আমাদের ব্যাটারি সেকশন সিএলআর। এবং এই পাশে দেখেন, আমাদের এই পাশে হচ্ছে 19 ভোল্টের সিএলআর, অর্থাৎ 19 ভোল্টের সিএলআরটা। তো এটা শর্ট দেখাচ্ছিল। তো শর্টটা দেখাচ্ছিল কী জন্য, আমরা একটু ঘোরায় দেখাই। এই যে আমাদের এটা হচ্ছে র্যাম কোয়েল, এটা র্যাম কোয়েল এখানে শর্ট ছিল। তো শর্ট ছিল কি, এখানে পিছনে সিরামিক ক্যাপাসিটার অলরেডি আমরা লাগিয়েছি, এই সিরামিক ক্যাপাসিটার শর্ট ছিল। তো পরবর্তীতে তুলে ফেলার পরে শর্ট কেটে যায়। কিন্তু প্রবলেমটা হয় কি, যে এইটা লোড কিন্তু 2 অথবা 3 দেখায়, 2 অথবা 3 লোড দেখায়। তো 2-3 লোড দেখার পরে আমরা দেখি যে আসলে প্রবলেমটা কি, যে আমাদের দেখা যায় যে এখানে এইটা হচ্ছে আপনার 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন। তো এই যে আমাদের 5 ভোল্ট সেকশন যেটা আছে, 5 ভোল্ট সেকশনের এই যে সিরামিক ক্যাপাসিটারটা ফুটা, মানে ফিজিক্যাল ড্যামেজ ছিল। তো এইটা আমরা তুলে ফেলার পর দেখি শর্ট কেটে গেছে। শর্ট কেটে যাওয়ার পরেও দেখি, মানে আমাদের কিন্তু এই কোয়েল শর্ট দেখায় না, দেখাতো কিন্তু সরাসরি এই সিরামিক ক্যাপাসিটার শর্ট দেখাতো। আমরা ফেলে দেওয়ার পরে আমাদের কাছে শর্ট যে কোয়েল সিরামিক ক্যাপাসিটার, সেই সিরামিক ক্যাপাসিটার যে এই কাছে আমাদের কাছে আছে। তো এটা দেখার পরে দেখা যায় যে আমাদের এখানে একটা জিনিস মিসিং ছিল। মানে এই বোর্ডটা এর আগেও সার্ভিসের জন্য অন্য জায়গায় গেছে। আমাদের যে মিসিংটা ছিল, মেন যে মিসিংটা, সেটা হচ্ছে এখানে একটা কোয়েল দেখেন, 19 ভোল্টের কোয়েল আছে, পিএল উল্লেখ করা আছে। এল বা পিএল উল্লেখ থাকলে এটা হচ্ছে কোয়েল হয়। তো কোয়েলটা ছিল না আমাদের। কোয়েল না থাকার কারণে অন্য মাদারবোর্ড থেকে কোয়েলটা আমরা লাগিয়েছি। লাগানোর পরে আমাদের মাদারবোর্ডটা ইনশাল্লাহ রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তো আমরা চাইলে এখন এটা ডিসপ্লে আসছে কিনা সেটা আমরা অলরেডি চেক করে নিয়েছি। চাইলে আরেকবার আমরা একটু ডিসপ্লে চেক করে আপনাদের সামনেই। তো আমাদের পাওয়ার সুইচ লাগানো আছে। আমাদের লোড এখন 15-20 চলে আসছে লোড। তো আমাদের তো মাদারবোর্ডে ঢোকানোর পরে, যেটা আমরা যখন ডিসি পোর্ট ঢোকাবো, ঢোকানোর সাথে সাথে দেখা যায় যে 18, 20, 15 এরকম দেখাবে। এবং রিসেট নিয়ে হয়তো বা 8, 9 পর্যন্ত থাকে। এটা আপডেট মডেলের জন্য। আর পুরাতন মডেলের জন্য 18, 19, 20 এরকম লোড হয়ে থাকে। তো আমরা সুইচটা প্রেস করার সাথে সাথে কুলিং ফ্যানে যে ঘুরছে, আমাদের দেখি এখানে ডিসপ্লে আসছে কিনা। অরিজিনাল বায়োস দেওয়া আছে, আমরা কোনো প্রকার বায়োস টাস করি নাই। এই যে অরিজিনাল বায়োস দেওয়া আছে, এই যে বিষয়। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। তো আমরা ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড যদি রিপেয়ার করতে চান, চাইলে আমাদের কাছে সরাসরি আসতে পারেন, আমাদের ঠিকানা আসতে পারেন, অথবা কুরিয়ারের মধ্যে পাঠাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন, এবং আমাদের পাশে থেকে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।